নমস্কার, মিস মাইন্ড চ্যানেলে আপনাদের স্বাগত। অমরনাথের পথে চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে বাবা অমরনাথজির দর্শন আমরা কিভাবে করলাম। আগের ভিডিওতে দেখেছেন যে আমরা ডোমেন গেট থেকে যাত্রা শুরু করে দিয়েছি। এবার চলেছি বাবা অমরনাথজির দর্শনে। ভোরের দিকটা বেশ ঠান্ডা ছিল, তাই দেখছেন এখানে অনেকেই মাফলার, সোয়েটার, টুপি পরেছিল। বেলার দিকে হাঁটতে হাঁটতে ঘাম যখন ছুটে যায় তখন সব এগুলো খোলা যায়। আর ওই যে দেখছেন পাহাড়ের বুক চিরে সরু লম্বা একটা লাইন মতো যাচ্ছে, ওইটা কিন্তু মানুষ আর পিট্টুর লাইন। চলেছে বাবা অমরনাথজির দর্শনে। এক পাহাড় থেকে অন্য পাহাড়, অন্য পাহাড় থেকে আরেক পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে অমরনাথজির গুহার উচ্চতা ৫,০০০ ফুটের একটু বেশি। সুতরাং ধারণা করতেই পারছেন যে কতটা উচ্চতায় আমাদের উঠতে হয়েছে, আর সেটা সম্পূর্ণভাবেই পায়ে হেঁটে। বেশিরভাগ মানুষ, অনেক মানুষ আছেন, ষাটোর্ধ্ব মানুষও দেখেছি যারা পায়ে হেঁটে যাচ্ছেন। অনেক মহিলাকে দেখেছি যারা শাড়ি পরেও যাচ্ছেন। চারিদিকে অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা। একটু আগেই একটা পাহাড়ি নদী আপনাদের দেখাচ্ছিলাম, তার পাশ দিয়ে বয়ে চলেছে অপূর্ব নদী এবং তার পাশ দিয়ে মানুষ চলেছে। পাশে এখন রেলিং করা থাকে, তাই মানুষজন বা পিট্টুর চলতে সুবিধা হয়। বহু বছর আগে যারা গেছেন শুনেছি তাদের মুখে, তখন এসব রেলিং বা রাস্তা এত ভালো ছিল না। এখনও ভালো নেই, পাথর খোয়া খোদা ভর্তি, প্রচুর জায়গায় ভাঙাচোরা আছে। আস্তে আস্তে আপনাদের সেই রাস্তাও দেখাবো। এবং বালতাল থেকে বাবা অমরনাথজির যাওয়ার রাস্তাটা ম্যাক্সিমামটাই চড়াই, সমতল ভাগ খুবই কম। সুতরাং চড়াইয়ের রাস্তা বুঝতেই পাচ্ছেন কতটা কষ্ট হয়, সেখানে শ্বাসকষ্টও কিন্তু হয়। প্রথম 2 কিলোমিটার ডোমেন গেট থেকে যেটা উঠবেন সেটা হচ্ছে প্রচণ্ড খাড়াই এবং এইটাই ক্রস করা খুব মুশকিল হয়ে যায়। পাশে সব সিএপিএফ আর রেস্কিউর সেনাবাহিনী সবই আছে। এই যে দেখুন পাশে এখানে বললাম যে সরকারি ছাড়াও বেসরকারি মানে প্রচুর পিট্টু মালিকরা থাকে, তারা সবসময় আপনাদেরকে বলবে পিট্টু নেওয়ার কথা। এই যে প্রথম 2 কিলোমিটার 2 থেকে 2.5 কিলোমিটার প্রচণ্ড এইটাই অতিক্রম করা সবচেয়ে কষ্টকর। এরপর হয়ে গেলে আস্তে আস্তে আপনি একটা পর্বতের সঙ্গে খাপ খাওয়াতে নিজেকে একটু সময় নেয়। এইটাই হয়ে গেলেই জানবেন যে অনেকটাই মানে পর্বতের সঙ্গে খাপ খাওয়ানো যাচ্ছে। এবং আস্তে আস্তে দেখুন প্রচুর মানুষ যাচ্ছে। একটু মনে সাহস নিয়ে বাবাকে ভক্তি ডাকতে যাবেন, কোনো অসুবিধা নেই। এই লম্বা পাহাড়ি যে রাস্তা চলে গেছে, লোক যা ছোটো ছোটো পিঁপড়ের মতন দেখা যাচ্ছে, এই মানুষ যাচ্ছে আগে, প্রচুর মানুষ যাচ্ছে প্রচুর। এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে ওই পাহাড়, ঘোড়ায় যাচ্ছে, ঘোড়ায় মাল নিয়ে যাচ্ছে। এবং দেখুন এই যে এত চারিদিকে এত প্রকৃতির সৌন্দর্য, আপনি দেখতে দেখতে ক্লান্তি ভুলেই যাবেন। দেখবেন কত মানুষ, এই দেখুন কত মানুষ দেখবেন খালি পায়ে যাচ্ছে। বাবার কাছে কোনো মানত থাকে বা কিছু থাকে, খালি পায়ে যায়। কত পঙ্গু, এই দেখুন খালি পায়ে যাচ্ছে একজন মানুষ, খালি পায়ে বাবার কাছে দর্শনে যাচ্ছে। এদের দেখে তো মানুষের সাহস আছে আমাদের। এবং দেখবেন কত পঙ্গু মানুষ যায়, যারা প্রতিবন্ধী মানুষ যায়। এটা অদ্ভুত একটা বাবার ক্ষমতা, অদ্ভুত বাবার মহিমা। এই এত চড়াই রাস্তা আপনি উঠতে পারবেন না যদি বাবা না আপনাকে মানে তার দয়ার হাত বাড়িয়ে দেয়। আপনি এই দেখুন কত খাড়াই, বুঝতে পারছেন না? যতটা পারি ক্যামেরায় দেখানোর চেষ্টা করেছি। চারিদিকে কাঁকড়,
মিশ্রিত এবং একবারে মানে অমিশ্রণ, মানে রাস্তা সব বালতাল রাস্তা সবচেয়ে কঠিন রাস্তার জন্য বলা হয় ছোটো রাস্তা। এবং এদিকে এখানে একদিক দিয়ে ঘোড়া পালকি সবই যাবে, আর উল্টো দিক দিয়েও সব আসবে, একে সরু রাস্তা, এবং যার ফলে মাঝখানে প্রচুর যানজট হয়, প্রচুর সময় থেমে 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 মানুষ যেতে হয়। এমন সময় দেখা গেছে যে 1-1.5 ঘন্টা ধরে লোক দাঁড়িয়েই আছে, কেন সামনের রাস্তা ক্লিয়ার হয়নি। নামছে উঠছে সবই। এই যে দেখুন, এই খাঁড়াই রাস্তা দিয়ে সবাই উঠছে, দেখুন কতটা খাঁড়াই। দেখুন একটু সমতল, কিছুটা হাঁটার পর দেখবেন একটু সমতল, মানে ওই একটু উঠে গিয়ে একটু সমতল, কিন্তু আবার খাঁড়াই। দেখুন কতখানি খাঁড়াই, আমি যা দেখার চেষ্টা করেছি। এই সেনাবাহিনীর লোকের পাশ দিয়ে দেখুন কতটা খাঁড়াই, এই চললো খাঁড়াই। এখানে মাঝে মাঝে একটু রেস্ট নেওয়ার জায়গা আছে, কিন্তু খুব খুব কম। বাদবাকি সময় এই খাঁড়াই দিয়ে উঠতে হবে, এবং মাঝে মাঝে রেস্ট নেবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। রেস্ট নিয়ে আর নিজেরাই যাবেন, যতটা শরীর সম্ভব ততটা রেস্ট নেবেন, আস্তে আস্তে যাবেন। এবং দরকার হলে সেনাবাহিনীর সঙ্গে কথা বলবেন, মনটা একটুখানি সাহস হবে। রেস্কিউ টিম আছে, তাদের সঙ্গে কথা বলবেন, আর দরকার হলে ওষুধপত্র সমস্ত কিছু ওদের কাছে থাকে, কোনো অসুবিধা নেই, ওরাই আপনাকে হেল্প করবে। দেখুন আস্তে আস্তে যাবেন, মাঝে মাঝে একটুখানি থাকার জায়গা, একটুখানি শেল্টার দেখে থাকে, একটুখানি রোদ দাঁড়িয়ে যাবেন। দেখুন মাঝখানে একটা জায়গায় জল দেওয়া হচ্ছে, পাহাড়ি জল, মানে ওই আপনার যে পাহাড় থেকে আসছে সেই জলই দেওয়া হয়, এবং এই জল পরিষ্কারই জল, ও অসুবিধা নেই, খেলে ওরা শরীর টরীর খারাপ করে না, আমার তো মনে হয় না কারোর করেছে বা কিছু। এই দেখুন কিছু মানুষ নামছে, অলরেডি কিন্তু নামা শুরু হয়ে গেছে, মানে যারা একদম 3টে 3:30 সময় ঢুকেছে তারা কিন্তু দর্শন করে ফিরছে। সুতরাং যারা খুব তাড়াতাড়ি দর্শন করতে উঠতে পারে, বাবার অগাধ কৃপা আছে খুব, তারা কিন্তু দর্শন করে অলরেডি ফেরা শুরু করে দিয়েছে। সুতরাং আপনি একটু মনে সাহস করুন, প্রচুর লোক দর্শন করে ফেলেছে, আপনি দর্শন করবেন। এই দেখুন কিছু মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, তাদেরকে সেনাবাহিনী সাহায্য করছে, তাদের সাহস যোগাচ্ছে। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধুলো। এই যে ধুলো উড়ে আপনারা ধারণা করতেন, মাস্ক একদম কম্পালসারি নিয়ে যাবেন, যত বেলা গড়াবে তত কিন্তু ধুলো বাড়বে। মানুষের পায়ে কিন্তু কীরকম ধুলো হয়ে যাচ্ছে দেখেছেন, মানুষের পায়ে ধুলো উড়বে, এমন ধুলো উড়বে যে চোখ মুখ দেখা যাবে না। দেখুন সব মুখ বেঁধে সব, এই দেখুন মাস্ক পরে যাচ্ছে, মাস্ক ছাড়া উপায় নেই, মুখে কিছু বেঁধে নেবেন, নাহলে এমন ধুলো উঠবে, এমন অ্যালার্জি হবে। দেখুন হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অনেক দূর চলে এসেছি। এই সঙ্গম, মানে যারা এই পেহেলগাঁও দিয়ে উঠছে তারা যেখানে, আমাদের রাস্তাটা এইখানে, এই সঙ্গম, এই দূরে একদম দেখা যাচ্ছে বাবার গুহা, দূরে বা পবিত্র গুহা, এই সঙ্গমের রাস্তা। এই যে আমরা যাচ্ছি, নাম এটা মাঝখানে অনেকটাই ফাঁকা আছে, দেখায়নি বেশি করে, কিন্তু এই যে আমরা আস্তে আস্তে গুহার দিকে এগিয়ে আসি, দূরে সঙ্গমের রাস্তা। আমরা আস্তে আস্তে, এখানে কালীমাতা গুহা বলে একটা গুহা আছে, যেখানে কালীমাতার পুজো করা হয়। সুতরাং এটাই হচ্ছে কালীমাতা লাস্ট বলতে পারবেন, আমাদের চড়াইয়ের শেষ। এবার আমরা মোটামুটি নিচের দিকে নামছি, এবং এই দেখুন বরফ গলা জল, নদী। হ্যাঁ, ওই পাহাড়ে ছোটো ছোটো পিঁপড়ের মতন মানুষজন যাচ্ছে, ওটা হচ্ছে পেহেলগাঁও থেকে রাস্তাটা, সেটাই। এই মানুষ দর্শন করেও ফিরছে, পাশে বরফ গলা নদী যাচ্ছে, একে অমরগঙ্গা বলা হয়। এখানে প্রচুর মানুষ স্নান করে, আপনারা পরে দেখতে পারবেন হয়তো। এই আমরা মোটামুটি সমতলের কাছাকাছি চলে এসেছি, বাবার গুহার কাছাকাছি আমরা যাচ্ছি এখন দর্শনের উদ্দেশ্যে, কালীমাতা গুহা ছাড়িয়ে। এই দেখুন পাশে বরফ গলা নদীর জল, আর দূরে সঙ্গমের লোকজন যাচ্ছে, আমরাও যাচ্ছি, কিছু মানুষ দর্শন করে ফিরছে। এই 1 কিলোমিটার বাকি আছে। এরপরেই সেখানে ব্যাগ, মোবাইল, ক্যামেরা সমস্ত কিছু জমা দিতে হয়। সুতরাং বাবার গুহার আগে ছবি তোলা কোনো রকমভাবেই সম্ভব হয় না। যতদূর যাওয়া যায় ততদূর আপনাদের ভিডিওতে দেখালাম। আর বাবার মন্দিরের কাছাকাছি যাওয়ার আগে একটা ছবি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, সেটা দেওয়া থাকবে ভিডিওতে। এবং ফেরার সময় নেমে আবার এই লাগেজ নিয়ে আমরা যখন পঞ্চতরণের দিকে যাচ্ছি, অর্থাৎ আমরা বলেছিলাম যে আমরা পেহেলগাম দিয়ে ফিরবো, সেই সময় প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়, প্রচণ্ড ঝড় বৃষ্টি, মানে প্রাকৃতিক দুর্যোগ এত শুরু হয়েছিল বলার মতো নয়। বেশি বৃষ্টি হলে ল্যান্ডস্লাইডের একটা দুর্ভাবনা থেকেই থাকে। সুতরাং আমরা সেই সময় কোনো রকম ভিডিও করতে পারিনি।
পরদিন সোজা পঞ্চতরণীতে গিয়ে আমরা সেই ভিডিও করেছিলাম, আর সেই ভিডিওই আপনাদের পরের এপিসোডে দেখাবো। আজকে আপনাদের এই বাবার গুহা অবধি যে যতটুকু ছবি তুলতে পেরেছি সেটুকু দেখালাম, আর দেখাবো বাবার গুহাটি। আর এই হলো বাবার পবিত্র গুহায় ঢোকার আগের শেষ ছবি। এখান থেকেই লাস্ট ছবি তোলা হয়। পরের ভিডিওতে থাকবে আমরা এখান থেকে নেমে পঞ্চতরণীতে গেলাম এবং সেখানকার পুরো ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। আসবো আবার পরের এপিসোড নিয়ে। ততদিন হর হর মহাদেব। জয় অমরনাথ জি কি জয়।